ছাত্রছাত্রীরা আজকে একটা স্কুলের ইতিহাস পরীক্ষা হয়ে গেল। সেই স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল এমপি টেস্ট এক্সামিনেশন 2025 হিস্ট্রি, ফুল মার্কস 90 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমেই বিভাগ কতে তোমাদের 20টি পরীক্ষাতে এমসিকিউ দেওয়া থাকছে। তো সেই ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটা হলো এক দাগে, আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? স্মৃতিকথা, সরকারি নথিপত্র, সংবাদপত্র না লোককথা? উত্তরটা হবে সরকারি নথিপত্র। এরপরে 2 দাগে রয়েছে বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, কোনোটিই নয়। এই প্রশ্নটির 2 দাগের প্রশ্নটির উত্তর হবে তোমার গ, সংবাদ প্রভাকর। 3 দাগে রয়েছে কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়েট দৈনিক পত্রিকা রূপান্তরিত? 1889, 1872, 1892, 1850। উত্তরটা 3 দাগে যে উত্তর সেটা হবে গ, 1892। 4 দাগে রয়েছে কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, মিল, হেস্টিংস না বেন্টিং? উত্তর হবে 4 দাগের গ, হেস্টিংস। 5 দাগে রয়েছে কোন সনদ আইনে ভারতের শিক্ষাখাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছিল? 1906, 1813, 1812, কোনোটাই নয়। 5 দাগের যে উত্তর সেটা হবে 1813 খ্রিস্টাব্দে। 6 দাগে রয়েছে ভারতের প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় 1803, 1876, 1878, 1889। 6 দাগের যে উত্তর সেই 6 দাগের উত্তরটা হবে 1878 খ্রিস্টাব্দে। 7 দাগে রয়েছে সামরিক ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ড, ফ্রান্স, চীন, জার্মানি। 7 দাগের প্রশ্নের উত্তর হবে ক, ইংল্যান্ডে। 8 দাগে রয়েছে 71-এ ডায়েরি লিখেছিলেন সুফিয়া কামাল, জন লক, উৎপল দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। 8 দাগের প্রশ্নের উত্তর হবে ক, সুফিয়া কামাল। 9 দাগে রয়েছে শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1817, 1818, 1819, 1820। তো 9 দাগের যে প্রশ্ন সেই 9 দাগের প্রশ্ন উত্তর হবে খ, 1818। 10 দাগে রয়েছে ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? বালিকাবধূ, রাজা হরিশ্চন্দ্র, জামাই ষষ্ঠী, বিল্বমঙ্গল। 10 দাগের প্রশ্ন উত্তর হবে খ, রাজা হরিশ্চন্দ্র। 11 দাগে রয়েছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছেন? মুন্সি প্রেমচাঁদ, খুশবান সিং, সাদাত হোসেন মান্টো, কৃষ্ণান চন্দন। এই প্রশ্নটির উত্তর হবে 11 দাগের মুন্সি প্রেমচাঁদ। 12 দাগে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? হেস্টিংস, মিন্টো, সুরেন্দ্রনাথ দত্ত, লর্ড ক্যানিং। 12 দাগের প্রশ্নের উত্তর হবে ঘ, লর্ড ক্যানিং। 13 দাগে রয়েছে আদি ব্রহ্ম সমাজে কে নেতৃত্ব দেন? রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী। 13 দাগের প্রশ্নের উত্তর হবে গ, দেবেন্দ্রনাথ ঠাকুর। 14 দাগে রয়েছে শিরোমণি কোন বিদ্রোহের নেতা ছিলেন? চুয়ার, কোল, নীল, সাঁওতাল। 14 দাগের প্রশ্ন উত্তর হবে ক, চুয়ার। 15 দাগে রয়েছে সাহিত্য কীর্তির জন্য পুরস্কারের ব্যবস্থা কে করেন? শ্রীরামপুর প্রেস, বসুমতী প্রেস, ঢাকা প্রেস না অ্যান্ড্রুজের প্রেস? 15 দাগের প্রশ্নের উত্তর হবে খ, বসুমতী প্রেস। 16 দাগে রয়েছে বিশ্বভারতীর উদ্বোধক কে ছিলেন? রবীন্দ্রনাথ, ব্রজেন্দ্র শীল, দেবেন্দ্রনাথ না অনিল শীল? 16 দাগের প্রশ্নের উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 17 দাগের প্রশ্ন হচ্ছে কম্পেন্ডিও স্পিরিচুয়াল দ্য ভিডা ক্রিস্টা নামে গ্রন্থটি কোথায় মুদ্রিত হয়েছিল? গোয়া, বাংলা, ঢাকা না রংপুর? উত্তর হবে গোয়া। 18 দাগে রয়েছে প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন কে? মৃণাল সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী না মিল? 18 দাগের প্রশ্নের উত্তর হবে সরলা দেবী। 18 দাগের প্রশ্নের উত্তর হবে সরলা দেবী চৌধুরানী, সরলা দেবী চৌধুরানী। 19 দাগে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1947 19 জুলাই না 1947 20 জুলাই না 1947 18 জুলাই? 19 দাগের যে প্রশ্নের উত্তর হবে 1947 সালের 18 জুলাই। 20 দাগে রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান বল্লভভাই প্যাটেল, পট্টবী সীতারামাইয়া, গান্ধীজি না ফজল আলী? 20 দাগের প্রশ্নের উত্তর হবে ফজল আলী। বিভাগ খতে রয়েছে নিচের প্রশ্নগুলির প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 1 মার্ক করে 16টা নম্বর রয়েছে এখানে। তো 2.1 দাগে রয়েছে প্রথমেই 1 মার্কের 4টি একটি বাক্যে উত্তর দাও। উত্তরাখণ্ডের ভাষা কি? পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
এরপরে রয়েছে দেখতেই পাচ্ছ প্রশ্ন, ওয়াডালা লবণ গোলা লুট করতে কে নেতৃত্ব দেন? সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম। তারপরে রয়েছে 2.2 থেকে সত্য মিথ্যা, দেখতে পাচ্ছ সত্য মিথ্যাগুলি। এরপরে রয়েছে ডান বাম মেলাও 2.3 দাগে। তারপরে রয়েছে ডান বাম মেলানোর পর রয়েছে 2.4 দাগে রয়েছে মানচিত্র। এরপরে 2.5 দাগে রয়েছে বিবৃতি। আস্তে আস্তে দেখে নাও বিবৃতিগুলি। তারপরে রয়েছে বিবৃতি, দেখো দেখে নাও। এরপরে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও বিভাগ গতে, 2 মার্কে 11 দুগুণে 22। 3.1 থেকে আধুনিক ভারতে ইতিহাসের উপাদানে আত্মজীবনী। পাশ্চাত্য শিক্ষা বিস্তার গুরুত্বপূর্ণ কেন? হেদায়তি কারা 3 দাগে। 4 দাগে বর্তমান ভারত গ্রন্থটি যাতায়াতের উৎকর্ষতা কী ছিল? তারপরে 5 দাগে রয়েছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা। তারপর আস্তে আস্তে দেখো 6 দাগে রয়েছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? তারপরে 7 দাগে রয়েছে যে ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 8 দাগে জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়? তারপরে 9 দাগে বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপ। মোপলা বিদ্রোহ, ননিবালা দেবী স্মরণীয় কেন? ঔপনিবেশিক অরণ্যায়নের উদ্দেশ্য, 3 কাঠিয়া প্রথা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে যা জানো লেখো, দেশীয় রাজ্য সংযুক্তিকরণ পদ্ধতিটি কী? আস্তে আস্তে দেখে নাও এগুলো। এরপরে বিভাগ ঘতে রয়েছে প্রতিটা বিভাগ তো অন্তত একটা করে 6টা প্রশ্নের উত্তর, 4 6 24, 4 মার্কের। তো প্রথম উঠে নির্দেশনামাকে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন এদেশের? তারপরে রয়েছে যে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা, হিন্দু মেলার গুরুত্ব, নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা। ঘয়ের 2-এ। এরপরে রয়েছে ঘয়ের 3-এ ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা, দলিতে যে গান্ধী আম্বেদকর বিতর্ক, বঙ্গভঙ্গ বিরোধী ছাত্র সমাজ, বাংলায় নমশূদ্র আন্দোলনের বিবরণ। তারপরে রয়েছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে প্রশ্নগুলি। তারপরে রয়েছে 8 মার্কের, যেটা যে কোনো একটা লিখতে 15-16টার মধ্যে। মহৎ চরিত্র প্রকৃতি, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ, ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলন, এগুলো দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।